তো বেতেই ইশকটাকে মুহাব্বতের বাজারে হায় হায় মুহাব্বতের বাজারে এ নবী কেউ কইল না পীর মুর্শিদের দরবারে আদো বেতেই ইশকটাকে আদো বেতেই ইশকটাকে তুমি আজিজিনী নদী লয়া দরবারতে বসো যায়া আজিজিনী নদী লয়া আজিজিনী নদী লয়া দরবারতে বসো যায়া কামিল করো নত হইয়া কামিল করো নত হইয়া যখন যা হুকুম করে আদবেতেই ইশক জাগে মুহাব্বতের বাজারে হায় হায় মুহাব্বতের বাজারে নবী কেউ কইল না নবী কেউ কইল না তোমার পীর যদি উঠে দাঁড়ায় তুমিও দাঁড়াইও কোথায় পীর যদি উঠে পীর যদি উঠে দাঁড়ায় তুমিও দাঁড়াইও কোথায় বিন্দু মাত্র কষ্ট যেন বিন্দু মাত্র কষ্ট বিন্দু মাত্র কষ্ট যেন হয় না পীরের অন্তরে আদবেতেই ইশক জাগে মুহাব্বতের বাজারে হায় হায় মুহাব্বতের বাজারে এ নবী কেউ কইল না এ নবী কেউ কইল না ওই আল্লাহ তোমার জানের চাইতে ভালোবাসো দাসী সেজে কাছে বসো জানের চাইতে ভালোবাসো জানের চাইতে ভালোবাসো দাসী সেজে কাছে বসো দেখবে কানে পেয়ে গেছো দেখবে কানে পেয়ে গেছো সানো আলিম কই ভাবো জানে আদবেতেই ইশক জাগে মুহাব্বতের বাজারে হায় হায় বাজারে এ নবী কেউ কইল না এ নবী কেউ কইল না ওই আল্লাহ ইশক ছোট আবু তালেব সরকার প্রথম দাঁড়াইয়া মানে বোঝা গেল আর কি নাকি কিয়ামত করে ভালো হ্যাঁ আমি তোমার যদি একটা প্রশ্ন করি তোমার আমি 3 বছর সময় দেবো 3 বছর 5 বছর সময় দেবো এই দুনিয়ার তুমি যত যারে জ্ঞানী মনে করো তার নগর যোগাযোগ করবা তাও জবাব দেওয়া আচ্ছা আবার করেন যে এত বড় কথা প্রশ্নটা করিয়া যায় আচ্ছা আবু তালেব সরকার গান গেল কার লেখা গান পরেরটা কারি আমির উদ্দিনের নাকি উকিল মুন্সি সরি উকিল মুন্সি গান আচ্ছা উকিল মুন্সি শয়তান না দম আদম আচ্ছা আগে যে একটা গান গাইছে আবু তালেব সরকার শয়তান না দম আবু তালেব সরকার কিন্তু আদম কে আদম না শয়তানের গান লিখছে এরা গান গাবা তুমি
কোন গানটা শয়তানের লেখছে এই গান তুমি গাও। এটা তোমার 5 বছর সময় দিলাম। এই বিশ্বে যত সাধক আছে জ্ঞানী-গুণী যারা আছে অকাজগুলো পারি করবা। এই গানটা শয়তানের লেখছে। যার লেখাই গাও এর আদব। গানে 30 বছরের পারবো না। আমি কমাই দিয়েছিলাম শুনবো। এবারে খারাই আমারে কিয়ামত করবে ওটা ভাব ধরো না। আমাগো আপনার আপন খালাতো ভাই, ওনার নাম হলো আতিকুর হক সমীর। উনি একজন হাই স্কুলের শিক্ষক। উনি বলছে এমন কোন কথা নাই যে ওই কথার কিছু কথা নাই। তুমি যে কিয়ামতের অবস্থা করলা, ইয়ার মধ্যে কিন্তু বড় কিয়ামত আছে কি? হ্যাঁ, খুব খেয়াল করে। এখন সেই কথা আমি বলতে চাইছিলাম, দেখেন সব গানই ভালো, সব কথাই ভালো। যে গানটা আমি করলাম আদরকে ইশক জাগে মহব্বতের বাজারে, বেয়াদবি কেউ করে না পীর মুর্শিদ ওলি আল্লাহর দরবারে। আজিজি মিনতি লইয়া দরবারেতে বর্ষ যায় তামিল করণ তয়া মুর্শিদ যখন যা হুকুম করে। তোমার পীর যদি উঠে দাঁড়ায় তুমিও দাঁড়াইও কথায়, বিন্দু মাত্র কষ্ট যেন পায় না পীরের অন্তরে। সব কথাই ভালো, তবে গানের এই কথাটা এসে আমার হৃদয় খালি লাগে। এই কথাটা এসে হৃদয় লাগে। যে যত বড় ইবাদত করুক না কেন, তোমার মুর্শিদ যদি তোমার কাছ থেকে বিন্দু পরিমাণ কষ্ট পায়, তোমার ইবাদতে কাজ হবে না। হবে না কিন্তু। এখন যার যার জ্ঞানের কাছে কথাটা নিয়ে রাখেন যে আমি কি আমার মুর্শিদকে শান্তি দিতে পারছি না আমার মুর্শিদ আমার কাছ থেকে কষ্ট পাইছে। যদি বিন্দু পরিমাণ কষ্ট করে থাকে তাহলে আমার কোনো সাধনা হয় নাই। দুঃখে একটা কথা কইতে হয়, আমার এলাকায় 3টা সন্তান হয়েছে এক মায়ের একসাথে। আমার বাড়ি থেকে 4-5 মিনিট লাগে ওই বাড়িতে যাইতে। ওরা যদি পায়খানা করে 3 জন একসাথে করে, প্রস্রাব করলে 3 জন একসাথে করে, গোসল একজনের গোসল দিলে আর 2 জন কান্না করে গোসল করার জন্য, একজন ঘুমাইছে আর 2 জন কান্না করে ঘুমানোর জন্য। আমার বাড়ির পাশের ঘটনা। খাইলে 3 জনেই খায়, ঘুমাইলে 3 জন একসাথে ঘুমায়। একটা মা এই লালন পালন করতেছে, হাজার হাজার মানুষ দেখতে যায়। কোনোদিন ওই মা বিরক্ত হইয়া কোনো একটা দর্শনার্থীর সাথে খারাপ আচরণ করে নাই, রাগও করে নাই। একটা সন্তান কারো বাড়িতে পালতেও তাই না। আচ্ছা 8-10 জন সন্তান আছে না? কোন মাই কি পালতে দিছে? একটা সন্তান বিরক্ত হয়ে করে পালাম বাড়ি করে দিছে বাড়ি থেকে দেয় না। কথাটা মনে পড়লো তো তাই বলতেছি। একটা মায়ে 8-10 জন সন্তান পালন করছে, কোনোদিন কার কাছে কোনো অভিযোগ দেয় নাই, বাড়ির থেকে বের করেও দেয় নাই একটা সন্তান যে যা বাইরে যা। কিন্তু এই 8টা-10টা সন্তানের কাছে একটা দুঃখী মা বেশি হয়ে যায় না, হয় কিনা? তার বাস্তব প্রমাণ হলো আমাকে বাংলাদেশে বৃদ্ধাশ্রম আছে না? আছে। 8টা-10টা সন্তান বাবা লালন পালন করছে, কোনদিন কারো কাছে কিছু কয়নি। এই 8টা-10টা সন্তানের কাছে একটা বৃদ্ধ বাবা বেশি হয়ে যায় না। বৃদ্ধাশ্রমে দিয়েছে। গান গাইবেন কি জন্য? শুনেই কেউ ওয়াজ করে লাভ কি, ওয়াজ শুনে লাভ কি, পীর বাড়ি আইসে লাভ কি? কি পৃথিবীর এমন কোন পীর নাই ওই পীরে কইছে তোর বাপ মারে না দিয়ে আমার আইনা দিস? দেখাইতে পারবেন কোন পীর? পীর যদি বাড়িতে যায়, বাবা মা থাকলে যদি খাওয়ার জন্য বলা হয়, কয় তোমার মায়ের ডাক দাও, তোমার বাবারে ডাক দাও, তাই না?
যেই বাবা তার কাছে আমি বায়না করছিলাম ঈদের 3 দিন আগে, বাবা তুমি আমার নতুন জামা দিবা না? বাবা কি করব, নিরুপায়। পাশের এক গ্রামে যাইয়া দিন মজুর কাজ করছে, সারাদিন কাজ করিয়া ঈদের আগের দিন ওই সন্তানের জন্য নতুন জামা কাপড় নিয়ে আসছে, সকালবেলা অনেক পড়াইছে। তারপরে বাবার আত্মা শান্তি পেয়েছে, সেই বাবার আজকে বৃদ্ধাশ্রমে দিয়েছে। আরে যেই মা না খাইয়া সন্তানের মধ্যে রাখছে, এটা আমার সন্তান খাইব। নিজে মুখে না দিয়ে সন্তানের মুখে তুলে দিচ্ছে। আজ সেই মারে আমি বৃদ্ধাশ্রমে দিয়েছি। আমি মৌলানা এই কি করুন, আমি ঠিক সময় এই কি করুন। মায়ের বাঁধতে পারছেন, মায়ের একটু বাধ্য বলে হলে বেশি হয়ে যায়। আমার ভিতরে লাইগাছে আগুন রে, আমার নিবে না, মানুষ জ্বালা জোড়ায় না রে, ভিতরে লাইগাছে আমি এখন কি করিব, কোথায় যাব? আমি যাই কার ছায়ায় না বলি আমার জুড়াই না, আমার আগুন নিবে না, আমার আগুন নিবে না, আমার মানুষ আমার মুখ দেখা দুঃখ বুঝবে, এমন দরদিকে আমার জোড়াই না, আমার মুর্শিদ প্রেমের কি যে জ্বালা রে, আমার জ্বালা জোড়াই না, আমার জ্বালা জোড়াই না, মুর্শিদ প্রেমের কি যে জ্বালা রে, আমারে কান্দাইয়া প্রাণবন্ধু তুমি আছো বড় সুখে, আমার জোড়াইবা তুমি আছো সুখে, আমার
শিয়ারে আমার জুড়াই না আমার আগুন নিভে না আমার আগুন নিভে না আমার আগুন নিভে না কোথায় আছো তুমি দুষা তুমি দেখা দেওয়া শিয়ালে আমার তোমার আশা পন্থ মানে চেয়ে আছি রে বিন্দুষা তুমি দেখা দেওয়া শিয়ারে পন্থ পানে আছি তুমি দেখা দেওয়া শিয়ারে চান তুমি নয়া আসিলে কলঙ্ক তু মারে আমার জলদা জুড়াবে না আমার আগুনে না কলঙ্ক তু মারিলে আমার জোড়াই না আসার পথে আছি আমার যাওয়া আমার ভিতরে লাইগাছে লালচন দাদা ভাই মুর্শিদ প্রেমের আগুন রে মুর্শিদ প্রেমের আগুন রে
সোনার বাগান সুন্দর কইরাইয়া মুহাম্মদ চায় তুমি কোন বনে লুকাইলা রে একবার এসে দেখে যাও তুমি যদি না আসো ও আমার বিন্দু আমার বাচ্চা মারা সমান রে একবার এসো দেখে যাও একবার দেখে যাও আমায় ভুইলা রইলা রে আমার জ্বালা জোড়াই না জ্বালা জোড়াই না আমার জ্বালা জোড়াই না আমার না দেখলে মরণ রে আমার জ্বালা জুড়াই না আমার আগুনে না আমার আগুনে না আমার প্রাণ জুড়াবো রে না দেখলে রে জুড়াই না আমার পারিলে আমার একবার এসে একবার এসে মুর্শিদ প্রেমের কি যে জ্বালা রে আমার জ্বালা জুড়াই না
জুদাই না রে মুর্শিদ রে দেখেন এখানে গানে আসলাম, রমেশ ফকির বসে থাকতো, সোহরাব ফকির বসে থাকতো, ওয়াহেদ আলী ফকির বসে থাকতো, আব্দুল সাধু বসে থাকতো, আমাদের কত টাকা গরুরা বসে থাকতো। আবু আহমদ শাহ নাম করতাম আর তারা চিৎকার দিয়ে উঠতো। আমি সেখান থেকে ছোট্ট একটা গান শোনাবো। আবু আহমদ শাহকে যারা হারাইছে, ছোট্ট একটা গান শোনাবো।